এটা হলো গোপীনাথপুরের উপকারী জাদুর পুকুর। এই পুকুরে অনেক বিশেষত্ব রয়েছে। তার মধ্যে এই গ্রামের মানুষ শুধু একটাই জানে, আর সেটা হলো কারো বাড়ি বড় অনুষ্ঠান হলে এই পুকুর থেকে থালা বাসন চাইলে পুকুর থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হয়। মা, আমরা কোথায় যাচ্ছি মা? আমরা ওই উপকারী পুকুরে যাচ্ছি। উপকারী পুকুরে যাচ্ছি কেন? কালকে তোর জন্মদিন, অনেক লোকজনকে খাওয়াতে হবে, থালা বাসন পাবো কোথায়? আর যদি ওই পুকুরে বলে আসি তাহলে কালকে গেলে দেখতে পাবো ওই জাদুর উপকারী পুকুর আমাদের জন্য থালা বাসন রেখে দিয়েছে। আচ্ছা মা, আমি যদি ওই পুকুরের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি ওই পুকুর আমাকে সেটা দেবে? খবরদার, ভুলেও এ কাজ করবি না। আর একা কখনোই ওই পুকুরের ধারে যাবি না। আমাদের প্রয়োজনে যে থালা বাসনগুলো পাই, এই অনেক কিছু। হে উপকারী পুকুর, কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আমার কিছু থালা বাসন দরকার। আজ বলে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব। দয়া করে রেখে দিও। হয়ে গেছে, এবার চল। মা, আমি কিছু চাইবো? খবরদার কোনো কিছু চাইবি না। চল তাড়াতাড়ি এখান থেকে, চল। কি খবর শিমুলের মা? এদিকে কোথায় গেছিলে? দাদু, আমরা ওই উপকারী পুকুরে গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। তা বাড়িতে কিসের অনুষ্ঠান? ও, আপনাকে তো বলাই হয়নি, কাল শিমুলের জন্মদিন। আপনার বাড়ির সবার দাওয়াত, আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবেন। তোমার ছেলের জন্মদিন আর আমরা যাব না তা কি করে হয়? সময় হলে ঠিক চলে যাব। ঠিক আছে কাকা, তাহলে এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। তুমি এসেছো? তা ওই উপকারী পুকুরে কি গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কাল সকালে গিয়ে থালা বাসন নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। এখন তাহলে তোমরা বাড়িতে থাকো, আমি গিয়ে বাজারগুলো সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আর কি কি আনতে হবে মনে আছে তো? মনে